তুলসীর যে সংখ্যা সেটা নিয়েও কিন্তু বিতর্ক আছে। কেউ কেউ বলেন যে দ্বিপত্র তুলসী, অর্থাৎ দুটো তুলসী পাতা বিষ্ণু স্বরূপকে দান করার দরকার। আর যদি শালগ্রাম শিলা হয় তাহলে সংকল্প গ্রহণ করে যত খুশি দাও, 108 হোক, যেভাবে হোক। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যে গৌড়ীয় বৈষ্ণবদের যে বিধান বা যে পদ্ধতি, তাতে করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অষ্টদল তুলসী, অর্থাৎ 8টি তুলসী পাতা, ওই যথোৎপন্নম, চকচকে দিকটা উপরে, খসখসে দিকটা নিচে দিয়ে আড়াআড়ি, অর্থাৎ বৃন্তটা আপনার হাতে থাকলো, এইভাবে অর্পণ করা। এছাড়া আর যত বিষ্ণু স্বরূপ আছেন তারা 2 পাতা করে তুলসী লাভ করবেন। যেমন আমাদের নৃসিংহদেব, আমাদের বামনদেব, মৎস্য অবতার, কুর্ম অবতার, রামচন্দ্র অবতার, এরা সকলে 2 পত্র, অর্থাৎ দ্বিদল তুলসী তারা লাভ করবেন। আর শ্রীমতী রাধারানী দ্বিদল তুলসী লাভ করবেন। তা সেই বৃন্দাবনের কৃষ্ণই তিনি নদিয়ায় গৌর স্বরূপে আবির্ভূত। তা সেই কারণে শ্রীমন মহাপ্রভুর চরণে অষ্টদল তুলসী এবং শ্রীমন নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত প্রভু তাদের চরণে 2 পত্র তুলসী দান করত। এটাই হচ্ছে আমাদের বিধান। আর গদাধর এবং শ্রীবাস পণ্ডিতের চরণে তুলসী অর্পণের তো প্রশ্নই নাই। পুষ্পাঞ্জলি অর্পণ করুন, সেই পুষ্প অর্থাৎ ফুল যেন তুলসী পৃষ্ঠ না হয়। অর্থাৎ যে পাত্রে আপনি তুলসী রেখেছেন সেই পাত্রেই আপনি ফুল রাখলেন, তুলসীর জল ফুলে গিয়ে লাগলো, সেই ফুল দিয়ে কিন্তু গুরু সেবাও হবে না, সেই ফুল দিয়ে কিন্তু অন্য প্রভুদের, ওই গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত, এদেরও অর্পণ করা যাবে না। সুতরাং যদি একই পাত্র হয়, সেক্ষেত্রে একটু সন্তর্পণে, সতর্কতা সহকারে কর্ম করা কর্তব্য। কারণ সেবাপরাধ আপনার পূজার যে প্রাপ্তি, সেই প্রাপ্তিকে কিন্তু বাধিত করবে। সেবার যে নিয়ম আছে, সেই নিয়মকে যদি আপনি লঙ্ঘন করেন, তাতে করে যে বস্তুটা হলো তার নাম হচ্ছে সেবা অপরাধ।